বান্দার 2-400 কোন নিরাপত্তা কর্মী না থাকতে পারে, মুমিন বান্দার বাসায় কোনো কর্মচারী না থাকতে পারে, মুমিন বান্দার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ না থাকতে পারে, মুমিন বান্দার পেছনে স্লোগান দেওয়ার মতো মানুষ না থাকতে পারে, সমাজে যদি গরিব হয়, যদি এতিম হয়, যদি ফকির মিসকিন হয়, তারপরে একটা মুমিন মানুষের দাম আমার আল্লাহর কাছে আছে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গরিব মুমিন, আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ দেই নাই, তোমাকে গাড়ি বাড়ির মালিক আমি আল্লাহ বানাই নাই, তোমাকে আমি আল্লাহ পাক সম্পদ দেই নাই, জমির মালিক বানাই নাই, গাড়ি বাড়ির মালিক বানাই নাই, আমি আল্লাহ পাক তোমাকে অনেক ধন সম্পদের মালিক বানাই নাই, তবে আমি আল্লাহ পাক তোমাকে তো ঈমান নামক দৌলত দিয়েছে, কারণ ঈমান নামক দৌলতটাই হলো আমি আল্লাহর কাছে সবথেকে বড় সম্পদ। আমি আল্লাহর কাছে কোনো মাল ধন সম্পদের বিন্দু পরিমাণ কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে কোনো গাড়ি বাড়ি কোনো ক্ষমতার চেয়ারও বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই, কোনো দাম নাই, কিন্তু আমি আল্লাহর কাছে একটা জিনিসের দাম, সেইটা হলো ঈমান। আর যার ভিতরে ঈমান থাকবে, সেই ব্যক্তি কামেল মুমিন হতে পারবে, ওই ব্যক্তি পরিপূর্ণ সফল কাম। আল্লাহ পাক জানায় দেয়, এর গরিব মুমিন বিন্দু পরিমাণ কোনো মন খারাপ করা যাবে না। আমি আল্লাহ তোমাকে টাকা না দিতে পারে, গাড়ি বাড়ি না দিতে পারে, ক্ষমতার চেয়ারও না দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে ঈমান নামক দৌলতটা দান করেছে, আর ঈমান নামক দৌলতটাই তো আমি আল্লাহর কাছে সবথেকে বড় দামি, সবথেকে বড় দামি। সাহাবায়ে কেরাম ঈমান পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট মুজাহাদা করলেন, আমরা ঈমান পাইতে গিয়ে বিন্দু পরিমাণ কোনো কষ্ট মুজাহাদা করলাম না। ওরে আল্লাহর গোলামের দল, ও আমার রাজবাড়ি বালিয়াকান্দের মানুষ, গভীর মনোযোগের কান্দে শোনা লাগবে, এদিক ওদিকে বিন্দু পরিমাণ কোনো খেয়াল করা যাবে না, যাবে না, গভীর মনোযোগের কান্দে শোনার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যে পরিমাণে কষ্ট করলেন, এ পরিমাণে কষ্ট আমরা বিন্দু পরিমাণ করেছি নাকি বলেন? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের রক্ত দিলেন, জীবন দিলেন, নিজেদের ছেলে মেয়েকে ইসলামের জন্য পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম ঈমান পাইলেন অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে, কিন্তু আমরা ঈমান পাইলাম বান্দা একেবারে সহজে। আমাদের দাদাই মুসলমান, আমাদের বাবাই মুসলমান, তাই আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ভাবে ঈমান পায় নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তারা শাহাদাত বরণ করেছেন, আর যারা শাহাদাত বরণ করেছে তারা অনেক দামি হয়ে গেল, অনেক দামি হয়ে গেল। আমার আল্লাহর কাছে দামি হইতে গেলে বান্দা অধিক অর্থ সম্পদের মালিক হওয়া লাগে না। আমার আল্লাহ পাকের কাছে দামি হইতে গেলে বান্দা বড় কোনো ধনী হওয়া লাগে না, কোনো কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না। কারণ আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার পয়গম্বর বলতেছেন, আমার আল্লাহর কাছে কোন আল্লাহর বান্দার চেহারা অনেক সুন্দর, কোন আল্লাহর বান্দা বান্দির চেহারা অনেক খারাপ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ পাক কারোর চেহারা সৌন্দর্য দেখে না, ওয়া আমওয়ালিকুম, আবার কারোর তো ধন সম্পদ বেশি কম এটা দেখে না, দেখে না। আমার আল্লাহ পাক দুইটা জিনিস দেখে, এক নম্বরে ওয়া আমালিকুম ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম, একেবারে পরিপূর্ণ নির্ভেজাল কলব যার আছে, কলবে সালিম। কোন আল্লাহর বান্দা ও বান্দিরা কলবে সালিম নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, ওয়া আমালিকুম, এবং পরিপূর্ণ নেক আমল করে করে আসতে পারবে। যারা সুন্দর কলব নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, যারা নেক আমল করে 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 আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, তাদের দাম দুনিয়ার কেউ না দিলেও একজন দিবে। জোরে চিল্লায় বলেন তিনি কে?
আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক জানায় দেন, এ মুমিনেরা, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে যাবে। যারা মুমিন হতে পারবে না তারা কেউ সফল কাম হতে পারবে না। এই ঘোষণা আমার নাকি আল্লাহর? আরো জোরে বলেন। পবিত্র কোরআনের ভিতরে সূরাতুল মুমিনুনের শুরুর অংশের ভিতরে আল্লাহ পাক জানাই দিয়েছেন, কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা পরিপূর্ণ সফল কাম হয়ে যাবে। এবার মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক একটা গুণের কথা বলেছেন। আল্লাহ পাক চারটা গুণ মুমিনদের ভিতরে থাকবে এই কথা বলে রেখেছেন। আল্লাহ পাক জানায় দেন, যারা মুমিন দাবি করবে, নিজেদেরকে মুমিন দাবি করবে, তাদের ভিতরে চারটা গুণ থাকা লাগবে। কয়টা? আরো জোরে বলেন। মুমিনদের ভিতরে চারটা গুণ থাকা লাগবে। এক নাম্বার গুণের কথা আল্লাহ পাক জানায় দেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যারা মুমিন দাবি করবে তাদের ভিতরে এক নম্বরের নামাজের গুণ থাকা লাগবে। যারা নামাজ পড়ে না তারা বিন্দু পরিমাণ মুমিন দাবি করতে পারবে না। কেউ যদি নিজেকে পরিপূর্ণ কামেল মুমিন দাবি করতে চায়, কেউ যদি নিজেকে কামেল পরিপূর্ণ মুসলমান দাবি করতে চায়, তাহলে বান্দা এক নম্বরে ঈমানের পরে নামাজ তোমাকে পড়াই লাগবে। বান্দা আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, ইবাদত বন্দেগী করো না, দুনিয়াবি ফায়সা কাজকর্ম থেকে একটা বিরত থাকতে পারো না, সমস্ত অনর্থক কাজের ভিতরে তোমার হাত আছে, তোমার লোক আছে, কিন্তু তুমি নিজেকে দাবি করো মুসলমান, এমন মানুষ সমাজে আছে না? এই জন্য আল্লাহ পাক জানায় দেন, মুমিন বান্দার এক নাম্বার গুণ হবে নামাজ। মুমিন বান্দা যদি নিজেকে দাবি করতে চাও, তাহলে এক নম্বরে নামাজের গুণ তোমাদের ভিতরে ঢোকানো লাগবে। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। এবার তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি ঢুকে যাইতেছি। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সুন্দরভাবে জানাই দিয়েছেন, সূরাতুল মুমিনুনের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানাই দিয়েছেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানাই দেন, মুমিন বান্দা যে নামাজ পড়বে, নামাজটা বান্দা দুই নম্বরই হলে হবে না, নামাজটা সুন্দরভাবে খুশুখুশুর সহিত বান্দা হওয়া লাগবে। এবার কেউ যদি সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে আমার আল্লাহ পাক তার মনটাকে নরম করে দেয়। কেউ যদি সুন্দরভাবে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ পাক তার মনের ভিতরে দয়া দিয়ে দেয়, মায়া দিয়ে দেয়। কেউ যদি নিজেদেরকে মুমিন দাবি করতে চায়, তাহলে এক নাম্বার গুণ তার ভিতরে থাকা লাগবে। কি বলেন? নামাজ। এক নাম্বার গুণ থাকা লাগবে নামাজ। বান্দা নামাজও পড়ো না, রোজাও রাখো না, ইবাদত বন্দেগী করো না, আবার নিজেদেরকে দাবি করো মুসলমান, বিন্দু পরিমাণ হবে না। কারণ মদিনার পয়গম্বর তিনি জানাই দিয়েছেন, একজন মুমিন, একজন মুসলমান আর একজন বেঈমানের ভিতরে আসল পার্থক্য হলো নামাজ। আরে আল্লাহর গোলামের দল, বেঈমানরা নামাজ পড়বে না, এটা হলো প্রথম কথা, আর মুমিন মুসলমান নামাজ পড়বে, এটা হলো প্রথম কথা। কিন্তু বেঈমানও নামাজ পড়ে না, আবার মুমিন মুসলমান যারা তারাও নামাজ পড়ে না। তাহলে মুমিন আর বেঈমানের ভিতরে পার্থক্য দেখলো কি বলে? এরপরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, খাশিউনের ব্যাখ্যা করতে গিয়ে জানায় দেন, মুমিন বান্দা যখন নামাজ আদায় করবে, মুমিন বান্দার এক নাম্বার গুণ হবে নামাজ। এবার যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে, আমার আল্লাহ পাক তার মনটাকে নরম বানায় দেবে, তার হৃদয়টাকে আমার আল্লাহ পাক নরম বানায় দেবে, তার মনটাকে আল্লাহ পাক অনেক সুন্দর বানায় দেবে। মুমিন বান্দা নামাজ পড়ার কারণে তার হৃদয়টাকে আল্লাহ পাক অনেক নরম বানায় দেবে। কিন্তু যে আল্লাহর বান্দা নামাজ পড়বে না, বান্দা আবার নামাজ পড়লেও পরিপূর্ণ সুন্দরভাবে কামাহত ভাবে সুন্দরভাবে আদায় করবে না,
ওই বান্দার হৃদয়টাকে আমার আল্লাহ পাক নরম বানায় দেবে না, বরং ওই আল্লাহর বান্দার হৃদয়টাকে আমার আল্লাহ পাক শক্ত বানায় দেয়। যার কারণে কারোর উপরে অত্যাচার জুলুম করার পরেও তার ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া জাগে না। এই বাংলার জমিন আমরা গোটা 16 বছর দেখতে পাইলাম কত বেঈমান বেদিন যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, দাবি করে মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 পুরুষ সকলে মুসলমান পরিচয় দেয়, কিন্তু মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, আছে না নাই? আরো জোরে বলেন। মনের ভিতরে বিন্দু পরিমাণ কোন দরদ মায়া মহব্বত তাদের লাগে নাই। আমার সামনে এক আল্লাহর বান্দা মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলাই দিলাম, মিথ্যা মামলা দিয়ে তাদেরকে কারাগারে বছরকে তাদেরকে শাস্তি দিলাম, বিন্দু পরিমাণ তাদের ভিতরে কোনো কষ্ট লাগে নাই, তাদের ভিতরে বিন্দু পরিমাণ কোনো মায়া দরদ লাগে নাই। কেন লাগে নাই? বলে তাদের ভিতর থেকে আমার আল্লাহ মায়া দরদ মহব্বত এটা তুলে নিয়েছে, কারণ তারা পরিপূর্ণ মুমিন হতে পারে নাই। হইতে পারে সে নামাজ পড়েছে, কিন্তু নামাজটা পড়ার মতো সুন্দরভাবে পড়তে পারে নাই। এই জন্যই তো আমার আল্লাহ পাক 1 নম্বরে মুমিনের গুণের কথা জানায় দেয়, দুনিয়ার মুমিনেরা, কদ আফলাহাল মুমিনুন, যদি তোমরা মুমিন দাবি করতে চাও তাহলে তোমাদের ভিতরে 1 নম্বর গুণ থাকা লাগবে নামাজ। মুমিন বান্দার 1 নম্বর গুণ কি? জোরে চিল্লায় বলা লাগবে, আরো জোরে বলেন। মুমিন বান্দার 1 নম্বর গুণ হবে নামাজ। নামাজ যদি আদায় করতে পারো তাহলে পরিপূর্ণ মুমিন হইতে পারবা। তবে নামাজের সাথে বান্দা পরপরে আরো অনেকগুলো আদেশ নিষেধ রয়েছে, পরিপূর্ণ আমার আল্লাহর হুকুম পরিপূর্ণ মানা লাগবে এবং নবীর তরিকা অনুযায়ী সমস্ত আমলগুলো বান্দা করা লাগবে। এই জন্য কেউ যদি নামাজ আদায় করে তাহলে আমার আল্লাহ পাক তার হৃদয়টাকে নরম বানায় দেয় নাকি শক্ত বানায় দেয়? আরো জোরে বলেন। কেউ যদি সুন্দরভাবে নামাজ আদায় করে আমার আল্লাহ পাক তার হৃদয়টাকে নরম বানায় দেয়, আর কেউ যদি নামাজটা সুন্দরভাবে আদায় না করে আমার আল্লাহ পাক তার হৃদয়টাকে অনেক শক্ত বানায় দেয়। তার সামনে কারোর উপরে অত্যাচার জুলুম করা হইবে, তারপরও তার নিজের ভিতরে বিন্দু পরিমাণ কোনো দয়া লাগবে না, মায়া লাগবে না। আল্লাহ পাক দয়া করে মায়া করে ক্ষমতার চেয়ারের ভিতরে বসায় দিলেন। ক্ষমতার চেয়ারের যে আল্লাহ পাক দিয়ে দিয়েছেন, এইটাও কিন্তু আল্লাহ পাকের একটা রহমত, আল্লাহ পাকের একটা রহমত। আল্লাহ পাক দয়া করে মায়া করে চেয়ারম্যান সাহেবের চেয়ারের ভিতরে বসায় দিলেন, এমপি সাহেবকে এমপি সাহেবের চেয়ারের ভিতরে সুন্দরভাবে বসায় দিলেন, মেম্বার সাহেবকে মেম্বারের চেয়ারের ভিতরে পরিপূর্ণ বসায় দিলেন। আল্লাহ পাক মন্ত্রী সাহেবদেরকে মন্ত্রী চেয়ারের ভিতরে পরিপূর্ণ বসায় দিলেন। এইটাও কিন্তু আল্লাহ পাক পরীক্ষা করার জন্য বসাইছেন, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর বান্দারা যখন ক্ষমতার চেয়ার পাইল, বাংলার জমিনের ভিতরে 16 বছর আমরা দেখতে পেলাম ক্ষমতার চেয়ার যখন পাই নাই, কেউ তাদেরকে গড়ে নাই, কেউ তাদের দিকে একটু মুখ উঁচু করে তাকায় নাই। কিন্তু ক্ষমতার চেয়ার পাওয়ার পরে মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে, কি পরিমাণে মানুষকে বিনা অপরাধে শাস্তি দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে 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 মানুষদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, ঠিক কিনা বলেন? এরকম জালেম যতদিন বাংলার জমিনে ছিল ততদিন বাংলাদেশের মানুষ কেউ শান্তিতে ঘুমাইতে পারে নাই, কেউ শান্তিতে কোনো কাজকর্ম করে মজা পায় নাই। এরকম তাফসীরুল কোরআন মাহফিল আমরা করে মজা পাই নাই। গত বছর আমার কত মাহফিল গুলো ক্যান্সেল হয়ে গেল। কমিটির মানুষ 1-2 মাস আগ থেকে বারবার যোগাযোগ করে 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 মাহফিল নিয়েছে, ডেট নিয়েছে, কিন্তু মাহফিলের সমস্ত আয়োজন করা শেষ, মাইক লাইট প্যান্ডেল সবকিছু টাকানো শেষ, কিন্তু মাহফিলের দিন সকাল বেলায় কমিটির লোক ফোন দিয়ে কান্নাকাটি করে, হুজুর আমাদের মাহফিলের পারমিশন দেই নাই, আমাদের মাহফিল বন্ধ হয়ে গেছে। এরকম হয়েছে কি হয় নাই? বলে যেই জমিন আমার আল্লাহ, এই জমিন আমার আল্লাহ, গোটা পৃথিবীর মালিক আমার আল্লাহ, তাহলে আমার আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, এখানে আবার পারমিশন লাগবে কেন?
ঠিক কিনা বলেন? কিন্তু জালেমরা এত পরিমাণে দখল করে নিল গোটা দেশটাকে, জালেমরা এত পরিমাণে মানুষের উপরে অত্যাচারের জুলুম করা শুরু করে দিল। আল্লাহর জমিনে পবিত্র কোরআনের কথা হইবে, এই জায়গায় পারমিশন নেওয়া লাগবে জালেমদের। জালেমরা যখন মানুষের উপরে অত্যাচার জুলুম করা শুরু করে দিল, আল্লাহ পাক জানায় দেয়, ও জালেমের দল, আমি আল্লাহ পাক এত সহজে কিন্তু তোমাদেরকে ধরবো না। কিন্তু আমি আল্লাহ যখন তোমাদেরকে ধরবো, বাংলাদেশ থেকে কিছু নিয়ে যেতে পারবা না, বোরকা পরে দাদার দেশে পালাইতে হইবে। ঠিক কিনা বলো? বাংলার জমিন থেকে জালেমের বিদায় হয়ে গেল। সকলে অনেক খুশি, আপনারাও খুশি, আমরা সকলেই খুশি। এই জন্য আল্লাহ পাক জানায় দেয়, যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তার হৃদয়টাকে আমার আল্লাহ পাক অনেক শক্ত বানাই দেবে। এরপরে 2 নাম্বার মুমিন বান্দার গুণের কথা আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক জানাই দেন, মুমিন বান্দা 2 নাম্বার গুণ হবে, মুমিন বান্দা তাদের নিজেদের জবানটাকে পরিপূর্ণ কন্ট্রোল করবে। মুমিন বান্দায় জবানের দ্বারা কাউকে আঘাত দিবে না, কষ্ট দিবে না। মুমিন বান্দা অনর্থক কোনো ফাহিশা কথা জবান দ্বারা বাহির করবে না। কিন্তু আমরা মুমিন যারা দাবি করি, মুসলমান যারা দাবি করে, জবান দিয়ে অনর্থক ফাহিশা কথা বলি কি বলি না? আল্লাহ পাক ডাক দিয়ে জানায় দেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। এই জবান দিয়ে বান্দা বিন্দু পরিমাণে কোনো অনর্থক কথা বলা যাবে না। এরপরে তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি জানায় দেন, লাগwi মুরিদুনের ব্যাখ্যা করতে গিয়ে জানায় দেয় যে আল্লাহর বান্দা পরিপূর্ণ মুমিন দাবি করবে, পরিপূর্ণ মুসলমান দাবি করবে, ওই আল্লাহর বান্দা তার জবানটাকেও যেমন সুন্দরভাবে কন্ট্রোল করবে, আবার তার 2টা হাতটাকেও সুন্দরভাবে কন্ট্রোল করবে। ক্ষমতার চেয়ার পেয়েছে বলে এই জবান দিয়ে গরিব এতিম মিসকিন অসহায় যারা আছে তাদেরকে অনর্থক ভাবে কোনো কথা বলা যাবে না, তাদেরকে খাটো করা যাবে না, কটু ভাষায় গালি দেওয়া যাবে না। ক্ষমতার চেয়ার পাইছো বলে 2টা হাতের মাধ্যমে মানুষের উপরে অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। কিন্তু আমরা দেখতে পাইলাম মানুষ যখন ক্ষমতার চেয়ার পেয়ে গেল, তখন মানুষ 2টা হাতের মাধ্যমে গরিবের উপরে অত্যাচারের জুলুমের স্টিম রুলায় চালাইতে লাগলো। মানুষ যখন ক্ষমতার চেয়ার পেয়ে গেল, এমত অবস্থার ভিতরে এতিম মিসকিন অসহায় যারা গরিব দুঃখী আছে তাদের উপরে কি পরিমাণে অত্যাচার জুলুমের স্টিম রুলার চালাইলো, এইগুলো কোনো মুমিন বান্দার কাজ বান্দা হইতে পারে না। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে ডাক দিয়ে জানায় দেয়, এ মুমিনেরা, কদ আফলাহাল মুমিনুন, যদি তোমরা পরিপূর্ণ সফল কাম হইতে চাও তাহলে তোমাদের ভিতরে এবার 3 নাম্বার গুণ থাকা লাগবে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ পাক জানায় দেয়, এ মুমিনেরা, যদি তোমরা নিজেদেরকে মুমিন দাবি করতে চাও তাহলে পরিপূর্ণ যাকাত তোমাদেরকে আদায় করা লাগবে। আজকে বান্দা আমরা মালধন সম্পদের যাকাত কেউ দেই না, কিন্তু আমরা দাবি করি মুসলমান, বিন্দু পরিমাণে মুসলমান দাবি করতে পারবেন না, কারণ একজন মুমিন মুসলমানের 3 নাম্বার গুণের কথা আল্লাহ পাক জানাই দিয়েছে, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দা সে যাকাত আদায় করবে। এরপরে 4 নাম্বার মুমিন বান্দার গুণের কথা আল্লাহ পাক জানায় দেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ পাক জানায় দেন, কেউ যদি নিজেদেরকে পরিপূর্ণ মুমিন বান্দা
বান্দি দাবি করতে চায়, তাহলে তার সে নিজের লজ্জাস্থানকে পরিপূর্ণ হিফাজত করা লাগবে। কারণ মুমিন বান্দারা সব থেকে দামি হয়ে গেল। যে বান্দা বান্দি পরিপূর্ণ মুমিন হয়ে গেল, সে যদি টাকাও নাই, গাড়িও নাই, বাড়িও নাই, ক্ষমতার চেয়ারও নাই, কিন্তু তার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান নামক দৌলতটা থাকে, তাহলে তার থেকে দামি মানুষ আর গোটা পৃথিবীতে কেউ হতে পারবে না। কারণ মুমিন বান্দার টাকা না থাকতে পারে, গাড়ি না থাকতে পারে, বাড়ি না থাকতে পারে, ক্ষমতার চেয়ার না থাকতে পারে, মুমিন বান্দার হাজার হাজার বডিগার্ড না থাকতে পারে, মুমিন বান্দার 200-400 কোন নিরাপত্তা কর্মী না থাকতে পারে, মুমিন বান্দার বাসায় কোনো কর্মচারী না থাকতে পারে, মুমিন বান্দার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ না থাকতে পারে, মুমিন বান্দার পিছনে স্লোগান দেওয়ার মতো মানুষ না থাকতে পারে, সমাজে যদি গরিব হয়, যদি এতিম হয়, যদি ফকির মিসকিন হয়, তারপরে একটা মুমিন মানুষের দাম আমার আল্লাহর কাছে আছে না? আল্লাহ পাক ডাক দিয়ে বলে, গরিব মুমিন, আমি আল্লাহ পাক তোমাকে সম্পদ দেই নাই, তোমাকে গাড়ি বাড়ির মালিক আমি আল্লাহ বানাই নাই, তোমাকে আমি আল্লাহ পাক সম্পদ দেই নাই, জমির মালিক বানাই নাই, গাড়ি বাড়ির মালিক বানাই নাই, আমি আল্লাহ পাক তোমাকে অনেক ধন সম্পদের মালিকও বানাই নাই, তবে আমি আল্লাহ পাক তোমাকে তো ঈমান নামক দৌলত দিয়েছে। কারণ ঈমান নামক দৌলতটাই হলো আমি আল্লাহর কাছে সবথেকে বড় সম্পদ। আমি আল্লাহর কাছে কোনো মাল ধন সম্পদের বিন্দু পরিমাণ কোনো দাম নাই, কোনো মূল্য নাই। আমি আল্লাহর কাছে কোনো গাড়ি বাড়ি, কোনো ক্ষমতার চেয়ার বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই, কোনো দাম নাই। কিন্তু আমি আল্লাহর কাছে একটা জিনিসের দাম, সেইটা হলো ঈমান। আর যার ভিতরে ঈমান থাকবে, সেই ব্যক্তি কামেল মুমিন হতে পারবে, ওই ব্যক্তি পরিপূর্ণ সফল কাম। আল্লাহ পাক জানায় দেয়, এর গরিব মুমিন বিন্দু পরিমাণ কোনো মন খারাপ করা যাবে না। আমি আল্লাহ তোমাকে টাকা না দিতে পারে, গাড়ি বাড়ি না দিতে পারে, ক্ষমতার চেয়ারও না দিতে পারে, কিন্তু আমি আল্লাহ তো তোমাকে ঈমান নামক দৌলতটা দান করেছে। আর ঈমান নামক দৌলতটাই তো আমি আল্লাহর কাছে সব থেকে বড় দামি, সব থেকে বড় দামি। সাহাবায়ে কেরাম ঈমান পাওয়ার জন্য কি পরিমাণে কষ্ট মুজাহাদা করলেন, আমরা ঈমান পাইতে গিয়ে বিন্দু পরিমাণ কোনো কষ্ট মুজাহাদা করলাম না। ওরে আল্লাহর গোলামের দল, ও আমার রাজবাড়ি বালিয়াকান্দের মানুষ, গভীর মনোযোগের কান্দে শোনা লাগবে। এদিক ওদিকে বিন্দু পরিমাণ কোনো খেয়াল করা যাবে না, যাবে না। গভীর মনোযোগের কান্দে শোনার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য যে পরিমাণে কষ্ট করলেন, এ পরিমাণে কষ্ট আমরা বিন্দু পরিমাণ করেছি নাকি বলেন? আরো জোরে বলেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য নিজেদের রক্ত দিলেন, জীবন দিলেন, নিজেদের ছেলে মেয়েকে ইসলামের জন্য পরিপূর্ণ উৎসর্গ করে দিলেন। সাহাবায়ে কেরাম ঈমান পাইলেন অনেক কষ্ট করে, অনেক মুজাহাদা করে, কিন্তু আমরা ঈমান পাইলাম বান্দা একেবারে সহজে। আমাদের দাদাই মুসলমান, আমাদের বাবাই মুসলমান, তাই আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু সাহাবায়ে কেরাম তো এমন ভাবে ঈমান পায় নাই। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। সাহাবায়ে কেরাম ইসলামের জন্য তারা শাহাদাত বরণ করেছেন। আর যারা শাহাদাত বরণ করেছে তারা অনেক দামি হয়ে গেল, অনেক দামি হয়ে গেল। আমার আল্লাহর কাছে দামি হইতে গেলে বান্দা অধিক অর্থ সম্পদের মালিক হওয়া লাগে না। আমার আল্লাহ পাকের কাছে দামি হইতে গেলে বান্দা বড় কোনো ধনী হওয়া লাগে না, কোনো কোটি কোটি টাকার মালিক হওয়া লাগে না। কারণ আমার আল্লাহ পাকের প্রিয় হাবিব পয়গম্বর জানিয়ে দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। মদিনার পয়গম্বর বলতেছেন, আমার আল্লাহর কাছে কোন আল্লাহর বান্দার চেহারা অনেক সুন্দর, কোন আল্লাহর বান্দা বান্দির চেহারা অনেক খারাপ,
ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমার আল্লাহ পাক কারোর চেহারা সৌন্দর্য দেখে না, ওয়া আমওয়ালিকুম, আবার কারোর তো ধন সম্পদ বেশি কম এটা দেখে না। আমার আল্লাহ পাক দুইটা জিনিস দেখে, এক নম্বরে ওয়া আমালিকুম ওয়া কুলুবিকুম ওয়া আমালিকুম, একেবারে পরিপূর্ণ নির্ভেজাল কলব যার আছে, কলবে সালিম, কোন আল্লাহর বান্দা ও বান্দিরা কলবে সালিম নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, ওয়া আমালিকুম, এবং পরিপূর্ণ নেক আমল করে আসতে পারবে, যারা সুন্দর কলব নিয়ে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, যারা নেক আমল করে আমার আল্লাহর দরবারে হাজির হইতে পারবে, তাদের দাম দুনিয়ার কেউ না দিলেও একজন দিবে। জোরে চিল্লায় বলেন তিনি কে? এই জন্য পয়গম্বর জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কার চেহারা সুন্দর কার চেহারা খারাপ এটা আমার আল্লাহ দেখে না, কে অনেক মোটা কে অনেক চিকন এটা আমার আল্লাহ পাক দেখে না, কে অনেক লম্বা কে অনেক খাটো এটা আমার আল্লাহ পাক দেখে না। আমার আল্লাহ পাক দেখে একমাত্র মুমিন বান্দার যে কলবটা পরিপূর্ণ সুন্দর আছে নাকি। দুই নম্বরে ওয়া আমালিকুম, দুই নম্বরে আমার আল্লাহ পাক দেখে মানুষের নেক আমল। এই দুইটা জিনিস নিয়ে যদি কেউ আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দা বান্দি যদি আল্লাহর দরবারে হাজির হইতে পারে, তাহলে সে পরিপূর্ণ দাবিদের অন্তর্ভুক্ত হইবে। তাহলে যে কথা বলতেছিলাম, সাহাবায়ে কেরাম যারা ইসলামের জন্য রক্ত দিলেন, শাহাদাত বরণ করলেন, ইসলামের জন্য কি পরিমাণে কষ্ট করলেন সাহাবায়ে কেরাম। যে নামাজের কথা বলতেছিলাম, আজকে আমরা মুমিন দাবি করে কিন্তু নামাজ পড়ি না। কেউ আছে ফজরেও নাই, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবও নাই, ইশাও নাই। আবার কেউ আছে ফজর পড়লে জোহর পড়ে না, জোহর পড়লে আসর পড়ে না, আসর পড়লে মাগরিব পড়ে না, মাগরিব পড়লে ইশা পড়ে না, আছে না নাই? হ্যাঁ, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্তের খবর নাই, এক ওয়াক্ত নামাজ পড়লে আর এক ওয়াক্তের কোনো খবর নাই। এমন মানুষ সমাজের ভিতরে অহরহ। মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারের ভিতরে যখন আযান দিয়ে দেয়, মুয়াজ্জিনের আযান শুনে তারপর নিজেদের ব্যস্ততা বান্দা কাটায় না, নিজেদের ব্যস্ততা বিন্দু পরিমাণ কোনো শেষ করে না। মুয়াজ্জিন আযান দিতেছে, তারপর আল্লাহর বান্দা বান্দিরা মুসলমান দাবি করার পরেও নামাজ পড়ে না, ইবাদত বন্দেগীর দিকে অগ্রসর হয় না, আছে না নাই? এর বান্দা, যদি মুমিন মুসলমান দাবি করতে চাও, তাহলে পরিপূর্ণ নামাজের গুণ তোমাদের ভিতরে ঢোকানো লাগবে। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ের নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ের নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা বলে? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি
দিতে সপেছ পরাণ তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো ঘুষ ছাড়ো না দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান তুমি কেমন মুসলমান কেমন মুসলমান তুমি কেমন মুসলমান নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন নামাজের সাথে নাই পরিচয় মানো না কোরআন তুমি কেমন মুসলমান